এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, প্রসূন দে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আজকেই হাসপাতাল থেকে ছাড়া হয় এবং তারপরে পুলিশ তাকে গ্রেফতার করে। আজকে শুরু থেকে এই জল্পনা ছিলই, তাহলে কি প্রসূন দেকে গ্রেফতার করা হবে? গত 24 তারিখ সরকারি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়, বেসরকারি হাসপাতাল থেকে তার চিকিৎসা চলছিল। প্রসূন দে তার স্ত্রী, তার বৌদি এবং তার মেয়েকে খুন করে একথা সে নিজেই স্বীকার করেছিল। আর এবার প্রসূন দেকে পুলিশ গ্রেফতার করলো। ট্যাংরা ঘটনা, যেখানে 3 জনের মৃত্যু হয় এবং 3 জন বেঁচে গিয়েছিলেন। প্রসূন দে, প্রণয় দে এবং তাদের নাবালক পুত্র প্রসূন দে, তাকে গ্রেফতার করলো পুলিশ। রণয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। রণয়, জল্পনা ছিলই যে তাকে গ্রেফতার করা হবে আজকে, তাকে থানায় নিয়ে আসা হয়, অবশেষে গ্রেফতার করা হলো প্রসূনকে। একদমই পায়েল, একদমই যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে তুমি জানো যে এই ঘটনা অর্থাৎ গত 19 ফেব্রুয়ারি সকালবেলায় বাইপাসের ধারে দুর্ঘটনা ঘটে। সেখানে প্রসূন দে, প্রণয় দে তাদের নাবালক সন্তান দুর্ঘটনায় আহত হন এবং তারাই পুলিশকে জানান যে তাদের ট্যাংরার বাড়িতে আরো 3 জনের দেহ পড়ে রয়েছে। ট্যাংরার বাড়িতে গিয়ে পুলিশ দেখে যে প্রসূন দে, প্রণয় দের স্ত্রী এবং তাদের নাবালিকা সন্তান 3 জনের দেহ পড়ে রয়েছে এবং হাসপাতালে এবং পুলিশ সূত্রে জানা যায় যে এই ঘটনার তদন্ত করতে গিয়ে প্রথম থেকেই কিন্তু পুলিশের মনে খটকা লাগে প্রসূন দের ভূমিকা নিয়ে, অর্থাৎ প্রসূন দের ভূমিকা নিয়ে প্রথম থেকে সন্দেহ বাড়ছিল এবং আশপাশের প্রতিবেশী থেকে শুরু করে যাদের জিজ্ঞাসাবাদ করেছেন এবং তদন্তে কিন্তু প্রসূন দের নামই উঠে আসে। এরপর যখন বাইপাসের সেই হাসপাতাল থেকে গত 24 ফেব্রুয়ারি তাকে সেখান থেকে নিয়ে আসা হয় এনআরএসে এবং এনআরএস থেকে আজকে যখন তাকে নিয়ে যাওয়া হয় ট্যাংরা থানায়, তখন থেকে কিন্তু একটা গুজব শোনা যাচ্ছিল যে আজকেই হয়তো গ্রেফতার করা হবে। লালবাজারের তরফে অফিসিয়ালি জানানো হলো যে প্রসূন দেকে গ্রেফতার করা হয়েছে। খুনের মামলা আগেই দায়ের হয়েছিল এবং প্রসূন দের যিনি শ্বশুর মশাই তিনি কিন্তু অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল অভিযুক্তকে শিয়ালদা কোর্টে তোলা হবে এবং সেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে প্রসূন দেকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তদন্তকারী কর্তারা। পায়েল, ধন্যবাদ রণয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।